আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম খুবই মুখরোচক একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে গরুর মাংসের খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন রান্না শুরু করি। এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ, প্রায় 1 কেজির মতো। দেখুন এখানে কিন্তু চর্বির পরিমাণটাই বেশি, কারণ ছোলার ডাল দিয়ে এরকম চর্বি সহ গরুর মাংস রান্না করতে কিন্তু বেশি মজা। আর আমি এখানে প্রায় 250 গ্রামের মতো ডাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। প্রথমে একটি প্রেসার কুকারে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। তেলটা গরম হয়ে এলে গরম মশলা দিয়ে দিব 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি ডিপে রেখে দেওয়া পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো বেশ বড় বড়ই ছিল, 3টি পেঁয়াজ কুচি দিলেই যথেষ্ট। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দারুণ একটা স্মেলও বের হয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি, যাতে মশলা দিলে নিচে লেগে না যায়। এখন দিব আদা রসুনের পেস্ট 2 চা চামচ। আদা রসুনের পেস্ট একটু বেশি দিতে হবে, যেহেতু মাখো মাখো তরকারিটা হবে। দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু ঝাল একটু কম খাই, এজন্য মরিচের গুঁড়া কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। এখন দিব গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা 1 চা চামচ। এটি দিলে টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। আপনারা দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব মশলাগুলো। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চর্বি একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কম চর্বি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ছোলার ডাল দিয়ে গরুর মাংসের এই চর্বিগুলো কিন্তু খেতে দারুণ লাগে। যদিও একটু অস্বাস্থ্যকর, কিন্তু মাঝে মাঝে খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাংস কষানোর জন্য বেশ খানিকটা সময় দিতে হবে। আমি এজন্য প্রেসার কুকারে রান্না করব, যাতে রান্নাটি ঝটপট হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মাংস কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি তেল ভেসে উঠেছে, পানি কিন্তু শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি ছোলার ডালগুলো দিয়ে দিব। গরম গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথেও কিন্তু এই ছোলার ডাল দিয়ে গরুর মাংস খেতে খুবই দারুণ লাগে। ছোট বড় সবারই খুবই পছন্দ। আপনারা কিন্তু বাড়িতে যদি অল্প মাংস থাকে কিংবা বেশ খানিকটা চর্বি থাকে, তাহলে কিন্তু ঠিক এইভাবে ছোলার ডাল দিয়ে চর্বি কিংবা গরুর মাংস রান্না করে ফেলতে পারেন ঝটপটভাবে। নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাই বোনদের জন্য এটা একটা মজার রেসিপি। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি দিব 2 মগের মতো, একটু বেশি করে দিচ্ছি, যেহেতু সিদ্ধ হতে পানি লাগবে। তো বলক চলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি, আর 8 থেকে 10টি সিটি উঠলে আমি কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো 8 থেকে 10টি সিটি ওঠার পর এইভাবে প্রেসার কুকারের বাকি বাষ্পগুলো বের করে নিতে হবে। আর ঢাকনা খুলে এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস। দেখুন কি চমৎকার একটি কালার এসেছে, খুবই মাখো মাখো একটা রান্না হয়ে গেছে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন আর একটা শুকনা মরিচের ফোড়ন। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইটা দিলে, আর রান্নাটি কিন্তু দারুণভাবে কমপ্লিট হবে এই ফোড়ন দেওয়ার কারণে। তো দর্শক দেখুন কি চমৎকারভাবে হয়ে গেল মজাদার একটি রান্না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।